সংযোগ সূত্রের পক্ষ থেকে জন ভারত রং মহোৎসবে অংশগ্রহণ করছি বসুধৈব কুটুম্বকম নাটকের মধ্যে দিয়ে। শুরু হচ্ছে আমাদের নাটকের অভিনয়। আরে শেষ হলো, আরে শেষ হলো, আরে শেষ হলো দুঃখের ঘড়ি, জুড়বে ঘড়ি, আরে শেষ হলো, আরে শেষ হলো স্বপ্ন বেদ পুরাণ আপন করেছে জগৎ, বেদ পুরাণ আপন করেছে জগৎ, যেথায় পেলাম না যেথায় পেলাম না ভরভূমি সূত্রে বাঁধলেন, ভরভূমি সূত্রে বাঁধলেন, আঙ্গিক বাচিক আহার সাত্বিক, আহার বাচিক আহার সাত্বিক, আরে এটাই আমাদের বসুধৈব কুটুম্বকম, এটাই আমাদের বসুধৈব কুটুম্বকম। আরে শোনো কাকা, শোনো দিদি, শোনো দাদু, আরে শোনো কাকা, শোনো দিদি, শোনো দাদু, নাটক বড়ই কামালের জাদু, নাটক বড় কামালের জাদু। আরে জাদু তো শুধু চোখের জল, জাদু তো শুধু চোখের জল, নাটক দেয় ধুয়ে চোখের জল, নাটক দেয় ধুয়ে চোখের চোখের জল। জল। আরে শোনো, আরে শোনো, আরে শোনো, জাদু, জাদু কি ব্যাপার ঋষিবর? অবশ্যই জাদু। নাটকের মধ্যে আছে সেই জাদু ক্ষমতা, সেই সম্মোহিনী শক্তি। মানে আপনি কি ঠিক কি বলতে চাইছেন? এই কথাই বলতে চাইছি যে নাটকের মধ্যে সেই আশ্চর্য ক্ষমতা আছে যা মানুষকে সম্মোহিত করে, আকর্ষণ করে। আমাদের দেশে নাটক অভিনয় হচ্ছে সেই কোন যুগ থেকে, যখন সারা পৃথিবীর মানুষ গুহায় বাস করতো, তখন আমাদের দেশে আধারের মধ্যে আমাদের পূর্বপুরুষরা নিয়ে আসতে পেরেছিলেন। আধার মানে আধার বলতে কি বলছেন? বেদ, নাট্যশাস্ত্র, পঞ্চম বেদ। হ্যাঁ, পঞ্চম বেদ। না, চারটে বেদের কথা তো শুনেছিলাম। এই পঞ্চম বেদটা কি করে ঋষি বাবা? এই তোমাদের মতো মানুষদের জন্য আজ আমাদের এত দুর্দশা। আমাদের ইতিহাস, আমাদের পুরাণ সব কিছু তোমরা বিস্মৃত হয়েছো। ঋষি বাবা ভাষণ দেবেন না, আপনি পঞ্চম বেদের কথা বলুন। দেখো, চার বেদ, তার মধ্যে চতুর্থ অর্থাৎ অথর্ব বেদ আসার সময় আমরা পৌঁছে গেছিলাম বিজ্ঞান, গণিত শাস্ত্র, তারপরে ধরো জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, এই সমস্ত কিছুতে একদম শিখরে। এই সমস্ত বিদ্যা থেকে আহরিত জ্ঞান আমরা সারা পৃথিবীকে দিতে সক্ষম হয়েছিলাম। আচ্ছা, আমরাই তো প্রথম শূন্যের ধারণার উৎপত্তি করি। হ্যাঁ, এটা তো শুনেছিলাম। তারপরে ধরো সূর্যকে কেন্দ্রে রেখে তার চতুষ্পার্শ্বে যে গ্রহরা ভ্রমণ করছে, 9টি গ্রহ, এই ধারণা আমাদেরই দেওয়া এই বিশ্বের দরবারে। কত শিক্ষিত মানুষ ছিলেন ভাবো, তারা তখন সিদ্ধান্ত নিলেন যে তাহলে এবার আমাদের সমাজ, সংস্কৃতি, এই সমস্ত কিছুকে একটা সুচারু বন্ধনে বাঁধতে হবে। আচ্ছা, আর তার জন্যেই গান, নৃত্য কলা
সঙ্গীত, চিত্রকলা, এই সমস্ত কিছু সম্পর্কে একটা বিধান, একটা ধারণা, এগুলোর একটা সুস্থ সুমার্জিত বিকাশের শাস্ত্র রচনা হলো। এই পঞ্চম বেদ। আচ্ছা, এই শাস্ত্রের মধ্যে দিয়ে আমরা পেয়েছিলাম বিশ্বের দরবারে এক মৈত্রী, আমাদের সোনার পাখি। সোনার পাখি, সোনার পাখি। তার মানে আমরা জ্ঞানই তখন মানুষের কাছে শিক্ষা মানে ছিল বলে। নিশ্চয়ই আমাদের মধ্যে কত জ্ঞান ছিল এটা ভাবো। আমরা বিক্রমশিলা, তক্ষশিলা, নালন্দার মতো জ্ঞান চর্চা কেন্দ্র স্থাপন করেছিলাম। সারা পৃথিবী থেকে মানুষ এই জ্ঞান চর্চা কেন্দ্রে আসতেন অধ্যয়ন পঠন পাঠন করতে। তার মানে আমাদের কাছে শিক্ষা ছিল বলেই আমরা ধনী ছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই সোনার পাখি, তার সেই জন্যই বলা হয়। নিশ্চয়ই। কিন্তু এই সব পথ বন্ধ হয়ে গেল আজ থেকে 400 বছর আগে। কিন্তু দোষটা কি হয়েছিল? দোষ ছিল আমাদের নিজেদের মধ্যে ঐক্য ছিল না, ঠিক ঠিক। একতা ছিল না, যার ফলে আমাদের এই বিশাল দেশের অখণ্ডতা আমরা রাখতে পারিনি। তার মানে আমরা আমাদের গন্তব্য মানে লক্ষ্যটা হারিয়ে ফেলেছিলাম, মানে সামাজিক দোষের জন্য। হ্যাঁ নিশ্চয়ই। কি দোষ? সামাজিক দোষ হলো যে আমাদের মধ্যে নানা রকম সামাজিক অসঙ্গতি রয়েছে, নানা এই জাতিভেদ, উচ্চ নিচ, মনের মধ্যে অহংকার, নিজেকে বড় ভাবা, এই সমস্ত কিছু আমরা দূর করতে পারিনি। আমাদের এইগুলো সব দূর করে এমন একটা সমাজ তৈরি করতে হবে, এই যে নেশার শারীরিক মানসিক কুশল, এই সমস্ত কিছুকে দূর করতে হবে, তাহলে আদর্শ মানুষ গড়ে উঠবে। আর আদর্শ মানুষ মানে একটা আদর্শ পরিবার। আদর্শ পরিবার মানে এমন একটা সমাজ, যে সমাজ একটা মজবুত দেশের জন্ম দেবে। এইটাই হলো বসুধৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বকম। ভেবে দেখো কত প্রাচীন কালে এই বিশ্ব মৈত্রীর কথা বলে গেছেন আমাদের পূর্বপুরুষেরা। একটা কথা বলবো গুরুদেব? নিশ্চয়ই। আমি বলছিলাম কি, করোনা কালে মনে আছে যখন গোটা পৃথিবী সংকটাপন্ন, চতুর্দিকে ওষুধের অভাবে মানুষ মারা যাচ্ছে, তখন আমরা এই ভারতবর্ষেই ওষুধ প্রথম তৈরি করে গোটা বিশ্বে সেই ওষুধ আমরা বিনামূল্যে দিয়েছিলাম। হ্যাঁ, তাইতে কত মানুষের প্রাণ বেঁচেছিল, তাই না? ঠিক, একেবারে সঠিক। বসুধৈব কুটুম্বকমের এটাই হচ্ছে আদর্শ দৃষ্টান্ত। আমাদের এমন শক্তিধর হয়ে উঠতে হবে, এমন ভাবে বিকশিত হতে হবে যে সারা বিশ্ব হবে হচ্ছে আমাদের আপন, এক বিশ্ব। আর বিশ্ব দরবারে নিজেদের বিস্তার ঘটাতে হবে, যাতে সবাই আমাদের সম্মান করে, সবাই আমাদের আপন করে নেয়। আরে, তার মানে এইভাবেই আমাদের সেই সোনার পাখি আবার ফেরত আসবে। আর এই সোনার পাখির ওপরে সোনার আবরণ তৈরি করতে নাটকের কিন্তু বিরাট অবদান থাকবে। একদম। দেখো, আজকে চতুর্দিকে বিশ্বে মানুষে মানুষে হানাহানি, ঠিক ঠিক। হ্যাঁ, ঝগড়া ঝগড়ি চলছে। হ্যাঁ। আর সেখানে আমরা এই ভারত ব্রহ্মোৎসবের মাধ্যমে একে অপরকে আলিঙ্গন করছি। এর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের মধ্যে তাদের সামাজিক মনোভাব, তাদের সমস্ত রকম সংস্কৃতির আদান প্রদান ঘটছে। এইভাবে চলতে চলতেই কিন্তু এই সোনার পাখি একদিন ঠিক ফেরত আসবে। নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার সোনার পাখি। থাকবে না কেউ গরিব, থাকবে না অত্যাচারী, সে সোনার
হলো দুঃখের ঘড়ি, উঠবে এবার ভগ্ন করি। নাও ফিরেছে আমার, আমার সোনার পাখি, নাও ফিরেছে, নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার, আমার সোনার পাখি, নাও ফিরেছে, নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার। হয়েছে হয়েছে, এত লাফাঝাপা করো না, এখনো অনেক কাজ বাকি। আমাদের উন্নত দেশকে আরো উন্নত করতে হবে। আচ্ছা গুরুদেব, এই সোনার পাখি তো শুনলাম, কিন্তু আমাদের দেশ এই সোনার পাখি এখন হবে কি করে? তোমরা যে যেখানে আছো, যে কাজ করছো, সেখানেই তোমরা মানুষের কাছে এই নাটকের মাধ্যমে প্রচার চালাবে। এই ধরো মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে তোমরা নাটক করতে পারো। ঠিক ঠিক ঠিক। তারপরে ধরো বিভিন্ন পরিবারে, সমাজে, নানা অংশে মহিলাদের উপর যে নানাবিধ অত্যাচার, যে দমন চলছে, সেইটা নিয়ে তোমরা নাটক করতে পারো। ঠিক, সমর্থ মহিলা মানে সক্ষম দেশ। ঠিক, সমর্থ মহিলা মানে সক্ষম দেশ। একদম। অবশ্যই। আর সেই সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা এই সক্ষম দেশ, এই বিকশিত ভারতকে গড়ে তোলবার জন্য বিজ্ঞানের আশ্রয় আমাদের নিতে হবে। আমাদের এখানে তো উন্নত নয়, কিন্তু সেখানে সম্ভব। আমাদের জ্ঞান, আমাদের শক্তি, নাট্যশাস্ত্রে কথা বলা আছে। আমাদের যে এক ঐতিহ্যশালী ইতিহাস রয়েছে, আমাদের পূর্বপুরুষেরা বেদে, পুরাণে সমস্ত কথা উপনিষদে উল্লেখ করে গেছে। নতুন প্রজন্মকে সেই ইতিহাস মনে রাখতে হবে, মনে রাখতে তা হবে। বিস্মৃত হলে চলবে না। সেই সঙ্গে আমাদের এও খেয়াল রাখতে হবে যে এই সমস্ত কিছু আমাদের পূর্বপুরুষদের অবদান। আমরা নিজেদের দেশের কথা, নিজেদের জাতির কথা ভুলে গেলে আর চলবে না। এবং এর মধ্যে দিয়েই আমরা ফিরে পাবো হচ্ছে আমাদের সেই সোনার পাখিকে, আমাদের উন্নত দেশকে। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে উন্নত ভারত গড়ার জন্য। কিভাবে কিভাবে উন্নত ভারত? মানে আমাদের জাতীয় ত্রুটি বিচ্যুতি সেগুলো আমরা কি করে পাল্টাবো, সেগুলো কি করে কারেকশন করব? এখন ত্রুটি বিচ্যুতি থাকবে, কিন্তু হ্যাঁ। ত্রুটি বিচ্যুতিকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে আর হবে। তোমাদের হাতে রয়েছে নাটক, নাটকের মতো অস্ত্র দিয়ে তোমরা সেইগুলো প্রয়োগ করতে পারো। একদম মহিলাদের কথা আর মহিলাদের কথা বুঝে না। কন্যা ভ্রূণ। এই যে কন্যা ভ্রূণ হত্যা আমাদের সমাজে, এতে নারী পুরুষের অনুপাত কিরকম হচ্ছে, কমে যাচ্ছে। এই বিষয়ে তুমি একটা নাটক লিখতে পারো। হ্যাঁ ঠিক, আমাদের দেশে নারী পুরুষের রেশিও কখনোই সমান না। আমি ঠিক এই বিষয়ের উপর একটা নাটক লিখব। গুরুদেব, আমার একটা কথা ছিল। আমার নিবেদন হচ্ছে যে শুধু কন্যা ভ্রূণ কেন, নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে, নাও ফিরেছে আমার সোনার পাখি। থাকবে না কেউ গরিব, থাকবে না অত্যাচারী, শেষ হলো দুঃখের ঘড়ি, উঠবে এবার ভগ্ন করি।
নাও ফিরেছে আমার আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে আমার সোনার পাখি। কিন্তু এর সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমরা দেশে যে উন্নয়ন চাইছি, যে বিকশিত ভারত গড়তে চাইছি, তা পরস্পরের সমবিকাশের মধ্যে দিয়ে সবার জন্য বিকাশ, সবার সাহায্য নিয়ে এই দেশকে গড়ে তুলতে হবে। এবং এটা শুধু আর উন্নয়নশীল দেশ নয়, জগৎ সভায় আমাদের যে শ্রেষ্ঠ আসন ছিল সেই আসনকে ফিরে পেতে হবে। আর এখন আমরা একটা যুগান্তকারী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে বিকশিত ভারতের লক্ষ্য, গোলামীর প্রত্যেক অংশ থেকে মুক্তি, নিজের ঐতিহ্যের প্রতি গর্ব, একতার ঐক্যবদ্ধতা, নাগরিকদের দায়িত্বশীল মনোভাব, বসুধৈব কুটুম্বকম, বন্দে ভারত, জয় জয় ভারত, ভালো গান হোক আরেকবার। নাও ফিরেছে আমার সোনার পাখি, নাও ফিরেছে